আলাস্কার আকাশে টানা 2 দিন ধরে রাশিয়ার রহস্যময় গোয়েন্দা বিমানের অনুপ্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উত্তর আমেরিকার আকাশ সীমা রক্ষাকারী নরএড জানিয়েছে, মার্কিন F-16 যুদ্ধ বিমান প্রতিদিনই বাধ্য হয়েছে এই বিমানের গতিবিধি শনাক্ত করতে এবং ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ চালাতে। প্রথম দিন রাশিয়ার একটি Tu-20 নজরদারি বিমান, যা ন্যাটো কোট নামে পরিচিত, প্রবেশ করে আলাস্কা এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন এলাকায়। আন্তর্জাতিক এই আকাশ সীমায় প্রবেশের পরই নোরএড জরুরি ভিত্তিতে 2টি F-16 ফাইটার জেট, একটি KC-135 ট্যাঙ্কার এবং সহায়ক বিমান পাঠায়। বিমানের উপস্থিতি শনাক্ত করে তারা সেটিকে দীর্ঘ সময় পর্যবেক্ষণ করে। কিন্তু এখানেই থামেনি রহস্য। মাত্র একদিন পরেই একই ধরনের আরও একটি ঘটনা ঘটে। পরের দিন আবারও একই ধরনের Tu-20 বিমান প্রবেশ করে আলাস্কার আকাশ সীমায়। তবে এবার পরিস্থিতি আরও জটিল। এবার নোরএড পাঠায় 2টি F-16, একটি KC-135 এবং বিশেষ নজরদারি সক্ষম E-3 সেন্ট্রি বিমান। দীর্ঘ 2 ঘন্টারও বেশি সময় ধরে চলে এই নজরদারি। নোরএড এর বিবৃতিতে জানানো হয়, রুশ বিমান আন্তর্জাতিক আকাশ সীমার ভেতরে থাকলেও তা আমেরিকান প্রতিরক্ষা অঞ্চলে এতটাই কাছে চলে আসে যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। রাশিয়ার Tu-20 বিমান নিয়ে বরাবরই রহস্য ঘনীভূত। সাধারণ Tu-95 বোম্বার প্রায়ই আলাস্কার কাছে দেখা গেলেও Tu-20 তুলনামূলক বিরল এবং কৌশলগতভাবে আরও গুরুত্বপূর্ণ, কারণ এই বিমানটি উন্নত ইলেকট্রনিক গোয়েন্দা সরঞ্জামে সজ্জিত, যা শত্রুপক্ষের রাডার, যোগাযোগ ব্যবস্থা এবং প্রতিরক্ষা কাঠামো সম্পর্কে তথ্য সংগ্রহে সক্ষম। সিরিয়ার যুদ্ধে এ ধরনের বিমান ব্যবহার করেছিল রাশিয়া, যেখানে 18 সালে একবার সিরিয়া সেনারা ভুলবশত নিজেদেরই একটি Tu-20 গুলি করে ফেলে। সূত্র জানিয়েছে, প্রথম দিনের অনুপ্রবেশ ছিল আলাস্কার সেন্ট লরেন্স আইল্যান্ড থেকে মাত্র 25 ন্যাটিক্যাল মাইল দূরে, আর দ্বিতীয় দিনের অনুপ্রবেশ ঘটে ক্যাপ লিসবার্নের কাছাকাছি, যা আলাস্কার উত্তর প্রান্তে অবস্থিত। ঘনিষ্ঠ এই প্রবেশ একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। এটা কি কেবল শক্তি প্রদর্শন নাকি চলমান সামরিক মহড়ার উপর নজরদারি? কারণ ঠিক একই সময়ে আলাস্কার আকাশ ও সমুদ্রে চলছিল বিশাল আকারের যৌথ মহড়া নর্দার্ন এজ, যেখানে যুক্তরাষ্ট্র ও কানাডার হাজারো সেনা, শতাধিক যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ অংশ নিচ্ছিল। এরই মধ্যে আন্তর্জাতিক রাজনীতিতে আরও জটিলতা যোগ করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। এই দেশের শীর্ষ নেতাদের বৈঠকের অল্প কিছুদিন পরেই ঘটে এই অনুপ্রবেশ। যদিও নোরএড স্পষ্ট করে জানিয়েছে, ঘটনাগুলো সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে না, তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই ধরনের নজরদারি ফ্লাইট আসলে ক্ষমতার এক নীরব প্রদর্শন, যা ভবিষ্যতে যে কোনো বড় সংঘাতের ইঙ্গিতবাহী হতে পারে। রাশিয়ার এসব উড্ডয়ন যখন উত্তরের আকাশে উদ্বেগ ছড়াচ্ছে, তখন বিশ্বজুড়ে চলছে এক অস্থির কূটনৈতিক খেলা। যুক্তরাষ্ট্র বারবার বলছে তারা জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো অনুপ্রবেশ প্রক্রিয়া জানাবে, কিন্তু এর পেছনে যে উত্তপ্ত বার্তা লুকিয়ে আছে তা হলো, আলাস্কার আকাশ এখন শুধু নজরদারির ক্ষেত্র নয়, বরং দুই পরাশক্তির শক্তি প্রদর্শনের নতুন মঞ্চ।